হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে তোমাদের কাছে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে একটা কমেন্ট নিয়ে। সে কমেন্টটা হচ্ছে কি যে মেয়েরা এখন একটা বিজনেস পেয়ে বসেছে যে ছেলেদের নাকি মেনটেনেন্স চাওয়াটা ঠিক আছে, এটা নাকি একটা বিজনেস শুরু হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে আসলাম, যেহেতু আমার চ্যানেলে কমেন্টটা এসেছে। আর শুধু আমার চ্যানেলে যেন কমেন্টটা আসে তা না, এই কমেন্টটা প্রায় আমি দেখতে পাই যারা উকিলরা ভিডিও করে সেই ভিডিওগুলির মধ্যে, এবং যারা আমার মতো আছে তাদের চ্যানেলও দেখি প্রায় এরকমই মানে কমেন্ট আসে যে মেয়েরা এখন বিজনেস করছে, ছেলেদের থেকে মেনটেনেন্স চেয়ে বা টাকাটা যে এককালীন টাকা দেওয়া হয় সেটা নিয়ে নাকি বিজনেস শুরু করে দিয়েছে। তো সেই বিষয় নিয়ে কিছু বলতে আসলাম, যেহেতু আমি আজকে 4 বছর ধরে কোর্টে যাচ্ছি, থানায় যাচ্ছি, তার জন্য হচ্ছে তোমাদের কাছে আমি সেটা জানাতে আসলাম। এবং যে কমেন্ট করেছে বিশেষ করে ওকে আমি আমার বিষয়ে আমার বক্তব্য জানাতে আসলাম যে আমার সাথে কি হয়েছে, কি আসল বিষয় কেন। তো আমি প্রথমে বলে দিই, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে মেয়েরাই যে সবসময় ভালো হবে সেটা না, মেয়েরাও খারাপ হয় কিছু ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে মেয়েরাও খারাপ হয়, কিন্তু মেনটেনেন্সটা কিন্তু পুরোটাই আলাদা। একটা মেয়ে যখন বিয়ে করে, ঠিক আছে, যেরকম আমি বিয়ে করেছি, বিয়ে করার সময় মেয়ের একটা স্বপ্ন দেখে, ঠিক আছে, সে শ্বশুরবাড়িতে যাবে, শ্বশুরবাড়িতে সংসার করবে, সে অনেক রকম স্বপ্ন দেবে, শ্বশুরবাড়ি বর নিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে। কিন্তু একটা ছেলে বিয়ে করে কখন সে মেয়েটাকে ছাড়ে জানো? যখন মেয়েটা প্রেগনেন্ট বা বাচ্চা হয়ে যায় একটা, তখন ছেলেটা ওকে ডিভোর্স দেয় বা মনে হয় যে আমার ওর সাথে সংসার হবে না, ও খারাপে আসবে। কিন্তু যখন ও বাচ্চা হয় না বা প্রেগনেন্টও হয় না, এর আগে ওর মনে হয় না যেন ওকে ডিভোর্স দিয়ে দেবো বা ওর সাথে সংসার হবে না। যখনই সে প্রেগনেন্ট হবে বা একটা বাচ্চা হয়ে যাবে, তখনই মনে হবে যে না, ওর সাথে আমার সংসার হবে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে আগে ছেলেদের ভাবা উচিত যে ছেলেরা কি বিজনেস করছে। মেয়েরা তো বিজনেসটা কি বিজনেস, সে মেনটেনেন্সটা চাচ্ছে, সে যে বাচ্চাটা কিন্তু যার কাছে মেনটেনেন্সটা চাইছে, সে কিন্তু ওই বাচ্চাটার বাবা বলে ওর কাছে মেনটেনেন্সটা চাইছে। বাচ্চাটা কিন্তু ও বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি, বাচ্চাটা কিন্তু সে ওর বাচ্চাই বলে মেনটেনেন্সটা দাবি চেয়েছে। ও কোথা থেকে পারবে বাচ্চাটাকে? ঠিক আছে, ওর আর যদিও পারে, যারা পারে, আমি তো পারি না, ঠিক আছে, যারা পারে তারা, সে তো একা বাচ্চাটা জন্ম দেয়নি, সে একা কেন দেখবে? ঠিক আছে, বাচ্চা জন্ম তো যদি দুজনেরই প্রয়োজন হয়, তাহলে বাচ্চাটা দায়িত্ব দুজনই নেওয়া প্রয়োজন। ঠিক আছে, তো যখন একটা পুরুষ যখন একটা মহিলাকে ছাড়ে, বেশিরভাগই দেখবে একটা বাচ্চা থাকে। তো বাচ্চাটা কি দোষ করেছে আর ওই মহিলাটা কি দোষ করেছে যেন ওকে বিয়ে করে নিয়ে তুমি বাচ্চাটা দিয়েই ওকে ছাড়লে? তাহলে মেনটেনেন্স চাওয়াটা কোথায় একটা ব্যবসা হলো? ব্যবসা তো তাহলে ছেলেরাও করে, একটার পর একটা বিয়ে করবে, একটা বাচ্চা দিয়ে চেঞ্জ করবে, ভালো লাগবে না ছেড়ে দেবে, তাহলে তো এটা ছেলেদেরও ব্যবসা। ঠিক আছে, মেয়েরা যে ব্যবসাটা করছে সেটা তো সে বাচ্চাটার জন্যই করছে, যে বাচ্চাটা ওর জন্য এসেছে, ওর বাচ্চাটার বাবা ওর জন্য করছে। ঠিক আছে, তাহলে আগে নিজেদের দিকে তাকাও, পরে মেয়েদের দিকে তাকাবে। আর মেয়েদের দোষ বলছি, কিছু কিছু মেয়েরা আছে যারা সংসার করতে চায় না, বাপের বাড়িতে এসে বসে থাকে, বর নিতে চায় কিন্তু যায় না। সেই ছেলেটা বলতে পারে যে আমার সাথে সে সংসার করছে না, আমি কেন মেনটেনেন্স দেবো, আমি তো চাইছি ও আসতে। সেটা হচ্ছে আলাদা। কিন্তু যে মেয়েরা চায় সংসার করতে, যে মেয়েরা চেষ্টা করে, তাদের সাথেও সংসার করে না, তো সংসারও করবে না, বাচ্চাদের তুমি ছেড়ে দেবে, আবার মেনটেনেন্স চাইলে তুমি বলবে এটা ব্যবসা করছে, সেটা তো ঠিক না। আর যে আমাকে কমেন্টটা করেছো, সে আমাকে কমেন্টটা করার আগে একবার আমার ভিডিওগুলি এক নজরে দেখা উচিত ছিল। ঠিক আছে, সব মেয়েরা তো এক হয় না, তার জন্য ভিডিও না দেখে কাউকে এরকম মন্তব্য করবে না যে বিজনেস করছে। আর শ্বশুরবাড়িতে পড়ে আছে, সেই শ্বশুরবাড়ির সম্বন্ধে তুমি কি জানো? যারা বাকিরা কমেন্ট করেছে তাদের জিজ্ঞেস করো, তারা আমাকে শুরু থেকে দেখছে এবং তারা জানে। ঠিক না, জেনে একটা কমেন্ট করে দিলে শেষ, কমেন্ট করে চলে আসলাম, শেষ হয়ে গেল। ঠিক আছে, তো কমেন্ট করার আগে 10 বার ভেবে তারপর কমেন্ট করবে। এটা ঠিক আছে যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও যেহেতু করি, সবাই এখানে কমেন্ট করতে পারবে ভালো খারাপ, কিন্তু ভালো খারাপ বলার আগে অন্তত পক্ষে আমি যে ভিডিওগুলি করছি সেগুলি তোমাদের দেখে জেনে তারপর হচ্ছে ভিডিওটা মানে কমেন্টটা করা দরকার। আমি তো সব রকমই ভিডিও ছাড়ি, যে আমি ভালো আছি সেটাও ছাড়ি, যে আমি খারাপ আছি সেটাও ছাড়ি, আমি কাজ হচ্ছে না সেটাও ছাড়ি, আমি কাজ করছি এটাও ছাড়ি। ঠিক আছে, তো সবগুলি দেখে কমেন্টটা করতে, সেটা তখন বলতাম হ্যাঁ না, ঠিক আছে, সব জেনে শুনে করেছে। কমেন্টটাতে আমি খারাপ পাইনি যে আমার এতটা খারাপ লেগেছে, কারণ আমি ওই রকম মেয়ে না, তাই আমার খারাপও লাগে না। আমি বিজনেস এখানে করতে বসিনি। কতটা কষ্ট করেছে সে, আমার ছোটো একটা বাচ্চা যে 4 বছর বয়স, সেও আমাকে বলে মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো না মা, সে ছোটো বাচ্চাও বলে। তাহলে আমার এর থেকে বড় পাওয়ার কিছু নেই। আমার বাচ্চা যেহেতু বুঝতে পারছে, আমার আর কারোর থেকে কিছু আশা করি না। আমার বাচ্চারা যাতে বুঝতে পারে, তার জন্য বিশেষ করে আমার ভিডিওটা করা, যে সে বড় হয়ে বুঝতে পারবে যে তার মা তাকে কতটা কষ্ট করে মানুষ করেছে। আর সে 4 বছর বয়সে সে অনেকটা বুঝতে পারে যে ওর মা ওর জন্য কী করেছে। এটাই আমার কাছে অনেক পাওয়া।
আর যারা আমাকে ভালোবাসো তাদের উদ্দেশ্যেই বলবো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা আমাকে বিশ্বাস করেছো। আমার খুশিতে তোমরা খুশি হও, আমার যদি একটা ভালো একটা ভিডিও ছাড়ি সেটাতে তোমরা খুশি হও, আমি যদি খারাপ ছাড়ি তোমরা কষ্ট পাও, সেটার জন্য তোমাদের অনেক অনেক, সেটা আমার আপন যারা আছে তারাও করে না, যেটা তোমরা আমার জন্য করো। তো তোমাদের জন্য এটাই বলবো, দেখো আমি কাজ যেন করছি সেগুলি দেখাচ্ছি তোমাদের। যে তোমাদের জানালাম একবার বৌদি এসেছিল, যে সেই ভিডিওগুলি পোস্ট করেছিলাম, সেই বৌদি কাজ দিয়ে গিয়েছিল আজকে থেকে 1 মাস আগে। তো বৌদি প্রায় 1-1.5 মাসের মধ্যে কলকাতা আসে, তো যখন আসে তখন কাজ নিয়ে যায় আবার কাজ দিয়ে যায়। তো বৌদি প্রায় ব্লাউজ দিয়ে গিয়েছিল 9টা ব্লাউজ আর কুর্তি আর হচ্ছে গ্রাউন্ড দিয়ে গিয়েছিল। তো বৌদি কি হয়, আমার যারা সেলাই কাজ করে আমাদের মতো আমার মনে হয় সবাই এরকমই হয়, আমাদের যখন চাপ না পড়বে আমরা তখন কাজ করি না। যে মানে বৌদি কাজ দিয়ে যায় তখন আমি তেমন একটা কাজ করি না, রেখেই দিই। যখন বৌদি ফোন করে যান দিদি আমি আসছি, তখনই আমার কাজের চাপ পড়ে। তো এখানে দেখো আমি ব্লাউজগুলি যে সেলাই করেছি তোমাদের কিন্তু সবগুলো দেখাতে পারিনি, এখানে মনে হয় 2-3টে ব্লাউজ দেখিয়েছি আর বাকিগুলি দেখাতে পারিনি। কিন্তু আমি যেখানে যখন বৌদির কাছে কাজগুলি নিয়ে গিয়েছিলাম তখন ওইখানে মানে ওই ফ্ল্যাটে আমি ভিডিওগুলি করেছিলাম, সেটা তোমাদের যদি পরে পারি দেখিয়ে দেবো, ভিডিও করে রেখেছিলাম। আর এখানে দেখো আমি যে ব্লাউজগুলো সেলাই করছি বৌদি কিন্তু ডিজাইন দেয়নি, বৌদি বলছে তুমি তোমার মতন করে নিও। আর বৌদি সবসময় বেশিরভাগই মানে বৌদি কমই আছে যেন আমাকে ডিজাইন বলে দেয় যে এটা করো, বেশিরভাগই আমার উপরেই ছেড়ে দেয়। তো আমি যে ব্লাউজটা সেলাই করেছি ব্লাউজটা কেমন হয়েছে আসল বিষয় সেটা আমাকে অবশ্যই জানাবে। ডিজাইনটা পুরোটাই আমার নিজের ছিল, মানে উপরে সব মানে যে একটা পিঙ্ক কালার, পিঙ্কও না এরকম ঘিয়া কালারের একটা ব্লাউজ আছে না, সে প্রথম দেখালাম যে সেলাই করলাম। তো সেই ব্লাউজটার মধ্যে যে আমি পাইপিংটা দিয়েছি পুরোটাই আমার ইচ্ছাতেই দিয়েছি। তো যখন আমি সেলাই করছিলাম তখন চিন্তা করছিলাম যে বৌদি জানি কী বলবে কী আসে এই বিষয়, কিন্তু না বৌদি খুব খুশি হয়েছে, আমার পাইপিংয়ের কালারটাও বৌদির খুব পছন্দ হয়েছে। এখানে দেখো আমি এখানে আরেকটা ব্লাউজ নিয়েছি, তো সেই ব্লাউজটাতে হচ্ছে ব্লু কালার দিয়েছি, তার কারণটা হচ্ছে ব্লাউজের পায়েরটার মধ্যে দেখো একটু ব্লু দেখা যাচ্ছে, তার জন্য এই কালারটা প্রথমে ভেবেছিলাম গোল্ডেন কালার দেবো, কিন্তু দেখছি গোল্ডেন কালারটা তেমন একটা ভালো লাগবে না, তো আমি আমার মতো করে দিয়েছি। অবশ্যই তোমরা আমার কাজগুলি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর আমি বসে খাওয়ার মেয়ে না, আমি সবসময় কাজ করে খাই, মানে কাজ করতে ভালোবাসি, পরিশ্রম করতে ভালোবাসি। আমি যে কাজগুলি নিয়ে যে আমার কতটা পরিশ্রম হয় সেটা আমিই জানি, কারণ অনেকটা দূর আমার বাড়ি থেকে বৌদি যেখানে আসে, অনেকটা দূর, যে রোদ মানে কি বলবো, এখন তো জানোই কতটা গরম, সেই রোদের মধ্যে করে কাজগুলি নিয়ে যায়, তাও আমার অনেকটা খুশি লাগে যে না আমার সেই ত্রিপুরা থেকে আমার কলকাতায় আসে আমাকে কাজ দেওয়ার জন্য, মানে আমাকে কাজ দেওয়ার জন্য বৌদির কাজে আসে এবং কাজগুলি এত কষ্ট করে ওইখান থেকে নিয়ে আসে, পারলে তো বৌদি ওইখানেও সেলাই করতে পারতো, কিন্তু ওই কাজগুলি এত দূর থেকে বয়ে নিয়ে আসা, আবার এখানে আসলে সবগুলি দেখে আবার নিয়ে যাওয়া, আবার ঠিক করে নিয়ে যাওয়া, তো এটা আমার কাছে অনেকটাই পাওয়া। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।